ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস গল্পটি থেকে 10টা মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে যারা পড়ছো তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা তোমরা জানো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটা গল্প হচ্ছে স্ট্রং রুটস, এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় 3 নম্বরের কোয়েশ্চেন হবে, 3টে এমসিকিউ হবে, 3 নম্বর থাকবে। আমি অলরেডি পুরো টেক্সটটা লাইন বাই লাইন বাংলা মানে সহ ব্যাখ্যা সহ পড়িয়েছি, তার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, লিংক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। না দেখা হয়ে থাকলে ভিডিওগুলো আগে দেখো। এমসিকিউ এর উত্তর সঠিকভাবে করার জন্য তোমাদের পুরো টেক্সটটাকে অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে ভালোভাবে, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের উপকারে আসবে। এবং এখানে যে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে অবশ্যই কয়েকটা তোমরা পরীক্ষাতে কমন পাবে, কেননা বেছে বেছে আমি ভীষণ গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ এখানে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক। প্রথম যে কোয়েশ্চেনটা দেখো, স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম আব্দুল কালামস। স্ট্রং রুট গল্পটি নেওয়া হয়েছে আব্দুল কালামের। অপশান এ, আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেরা। অপশান বি, উইংস অফ ফায়ার। অপশান সি, মালগুড়ি ডেজ। অপশান ডি, ইগনাইটেড মাইন্ডস। আমি টেক্সট পড়ানোর সময় অ্যাবাউট অথর সম্পর্কে যে ভিডিওটি করেছিলাম সেখানে এইগুলো নিয়ে ডিটেলসে বর্ণনা করেছিলাম, টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ অরিজিন কী, এছাড়াও আব্দুল কালামের সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা তোমাদের দরকার সেগুলো আলোচনা করেছিলাম, আশা করি তোমরা দেখেছ। তো এই কোয়েশ্চেনটার সঠিক উত্তর হবে অপশান বি, উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার গ্রন্থ থেকে তোমাদের এই গল্পটি নেওয়া হয়েছে। উইংস অফ ফায়ার হচ্ছে আব্দুল কালামের একটা অটোবায়োগ্রাফি। আমি পড়ানোর সময় বলেছিলাম ভিডিওতে, অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী, মানে আব্দুল কালাম নিজেই লিখেছিলেন বইটি, তো সেখান থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। আমরা পরের কোয়েশ্চেন দেখে নেব। এপিজে আব্দুল কালাম ওয়াজ, এপিজে আব্দুল কালাম ছিলেন অপশান এ, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রধানমন্ত্রী। অপশান বি, চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তো ভারতের হয় না, কিন্তু অপশান দেওয়া আছে। অপশান সি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি। অপশান ডি, জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। কি ছিলেন, কোনটা উত্তর হবে তোমাদের কি মনে হচ্ছে? এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতের প্রেসিডেন্ট, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আব্দুল কালাম ছিলেন ভারতের 11th প্রেসিডেন্ট বা 11তম প্রেসিডেন্ট। 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত উনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত ছিলেন। এগুলো আমি অ্যাবাউট অথর সম্পর্কে যে ভিডিও সেখানে ডিটেলসে বর্ণনা করেছি, তোমরা একবার দেখে নাও ভিডিওটা। তারপরের কোয়েশ্চেন দেখো, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু এ ড্যাশ ফ্যামিলি। এপিজে আব্দুল কালাম জন্মেছিলেন কি পরিবারে, কেমন পরিবারে? অপশান এ, মিডল ক্লাস তামিল। অপশান বি, লোয়ার মিডল ক্লাস তামিল। অপশান সি, লোয়ার ক্লাস তামিল। অপশান ডি, আপার ক্লাস তামিল। কোনটা হবে সঠিক উত্তর? এই কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মিডল ক্লাস তামিল। টেক্সট যদি খুঁটিয়ে পড়ে থাকো তাহলে লাইনটা নিশ্চয়ই মনে আছে। আব্দুল কালাম বলছেন যে এক জায়গায় যে আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, অর্থাৎ উনি মধ্যবিত্ত একটা তামিল পরিবারে জন্মেছিলেন। তারপরের কোয়েশ্চেন দেখো, এপিজে আব্দুল কালামস বার্থ প্লেস ওয়াজ ইন দ্য আইল্যান্ড টাউন অফ। এপিজে আব্দুল কালামের জন্মস্থান ছিল দ্বীপ শহরে। কোন দ্বীপ শহর সেটার নাম বলতে হবে। অপশান এ, আন্দামান। অপশান বি, পুদুচেরি। অপশান সি, রামেশ্বরম। অপশান ডি, গোয়া। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রামেশ্বরম। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের দ্বীপ শহরে জন্মেছিলেন। ওই লাইনটাতেই ছিল, আই ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন এ আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। তারপরের কোয়েশ্চেন দেখো, 5 নম্বর কোয়েশ্চেন বলছে, এপিজে আব্দুল কালামস ফাদার হ্যাড। এপিজে আব্দুল কালামের ফাদার বা বাবার ছিল কি ছিল? অপশান এ, মাচ ফর্মাল এডুকেশন, যথেষ্ট পরিমাণে প্রথাগত শিক্ষা। অপশান বি, মাচ ফর্মাল এডুকেশন অ্যান্ড ওয়েলথ, যথেষ্ট পরিমাণে প্রথাগত শিক্ষা এবং সম্পত্তি। অপশান সি,
নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, না ছিল যথেষ্ট পরিমাণে প্রথাগত শিক্ষা, না ছিল যথেষ্ট পরিমাণে সম্পত্তি। অপশান ডি নান অফ দিস, এগুলোর মধ্যে কোনোটি উত্তর নয়। কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আব্দুল কালামের বাবা জৈনুল আবদিন নাম ছিল, তার না ছিল যথেষ্ট পরিমাণে প্রথাগত শিক্ষা, না ছিল যথেষ্ট পরিমাণে সম্পত্তি। তারপরের কোয়েশ্চেন দেখো, হু পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, মহান সহজাত প্রজ্ঞা এবং সত্যিকারের অন্তরের উদারতা কার ছিল? অপশান এ আশিয়াম্মা। আশিয়াম্মা কে ছিল জানো তোমরা নিশ্চয়ই, আশিয়াম্মা ছিল আব্দুল কালামের মা বা মাদার। অপশান বি কালাম, কালামের নিজেরই ছিল এই গুণগুলো। অপশান সি জৈনুল আবদিন, জৈনুল আবদিনের ছিল, জৈনুল আবদিন ছিল আব্দুল কালামের ফাদার বা বাবা। অপশান ডি পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী বা পক্ষী লক্ষণ শাস্ত্রী। পক্ষী লক্ষণ শাস্ত্রী কে ছিল বলো তো? হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, তাই তো? তাহলে এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? এই গুণগুলো কার ছিল? অপশান সি ইজ দ্য রাইট আনসার, জৈনুল আবদিন বা আব্দুল কালামের বাবা। তার মহান সহজাত প্রজ্ঞা এবং অন্তরের উদারতা ছিল। তারপরের কোয়েশ্চেন দেখো, ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ, কালামের মায়ের পূর্বপুরুষদের মধ্যে একজনকে ব্রিটিশদের দ্বারা দেওয়া হয়েছিল বা প্রদান করা হয়েছিল কোন উপাধি? অপশান এ বাহাদুর, অপশান বি রায় বাহাদুর, অপশান সি ভারতরত্ন, অপশান ডি পদ্মশ্রী। কালামের মা আশিয়াম্মা তার পূর্বপুরুষদের মধ্যে একজনকে ব্রিটিশরা কোন উপাধিটা দিয়েছিল? আমি টেক্সট পড়ানোর সময় বারবার করে বলেছিলাম এই লাইনগুলো আন্ডারলাইন করে রাখতে, কেননা ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে কোয়েশ্চেন হবেই। সঠিক উত্তর হচ্ছে অপশান এ বাহাদুর। বাহাদুর টাইটেলটা ব্রিটিশরা দিয়েছিল কালামের মায়ের পূর্বপুরুষদের মধ্যে একজনকে। তারপরে 8 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম, আব্দুল কালামের পৈতৃক যে বাড়ি, অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক, পৈতৃক বাড়ি, ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, একটা যথেষ্ট পরিমাণে বড় পাকা বাড়ি, হুইচ ওয়াজ মেড অফ, যে বাড়িটি তৈরি করা হয়েছিল কি দিয়ে তৈরি হয়েছিল? অপশান এ সিমেন্ট অ্যান্ড ব্রিক, সিমেন্ট এবং ইট দিয়ে। অপশান বি লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনাপাথর এবং ইট দিয়ে। অপশান ডি ক্লে অ্যান্ড ব্রিক, মাটি বা কাদা এবং ইট দিয়ে। অপশান ডি স্যান্ড অ্যান্ড ব্রিক, বালি এবং ইট দিয়ে। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে অপশান বি লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনাপাথর এবং ইট দিয়ে এই পাকা বাড়িটি তৈরি ছিল, যেটি আব্দুল কালাম তার পৈতৃক সূত্রে যে বাড়িটিতে বাস করতেন, পৈতৃক সূত্রে পাওয়া বাড়িতে। তারপরের কোয়েশ্চেন দেখো, আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন, আব্দুল কালামের পৈতৃক বাড়িটি তৈরি হয়েছিল অপশান এ মিড 19th সেঞ্চুরি, অপশান ডি লেট 19th সেঞ্চুরি, অপশান সি আর্লি, এখানে আর্লিটা দুবার লেখা হয়ে গেছে, যে ইগনোর করো। অপশান সি হচ্ছে আর্লি 19th সেঞ্চুরি, অপশান ডি হচ্ছে মিড 20th সেঞ্চুরি। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে, তোমরা টেক্সটটা পড়ে থাকলে নিশ্চয়ই জানতে পারবে, টেক্সটে বলা ছিল দ্য অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ 19 শতকের মাঝামাঝি সময়ে। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, মিড 19th সেঞ্চুরি। আজকের লাস্ট কোয়েশ্চেন, কালাম ইউজুয়ালি এট উইথ হিজ, কালাম সাধারণত খেতেন কার সঙ্গে? অপশান এ ফাদার বাবার সঙ্গে, অপশান বি মাদার মায়ের সঙ্গে, অপশান সি ফ্যামিলি মেম্বার্স, এখানেও ফ্যামিলিটা ডাবল লেখা হয়ে গেছে, ইগনোর করো, ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, অপশান ডি আউটসাইডার্স বাইরের লোকের সঙ্গে। কালাম কার সঙ্গে খেতেন? লাইনটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আই ইউজুয়ালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার, তার মায়ের সঙ্গে বসে খেতেন, মেঝের উপর বসে রান্নাঘরের। এই ছিল আজকের 10টা কোয়েশ্চেন। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক করে দিও আর শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে।